ইউরোপ জুড়ে চলমান তীব্র তাপ প্রবাহে ফ্রান্স, স্পেন এবং পর্তুগাল সহ বিভিন্ন দেশে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। আবহাওয়াবিদরা এই বছর এল নিনোর মতো ভয়াবহ পরিস্থিতি হবার আশঙ্কা করছেন। এল নিনো পরিস্থিতি তৈরি হলে খরা, বন্যা, অতিরিক্ত তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এল নিনোর কারণে চরম তাপপ্রবাহের ঝুঁকি সম্পর্কে সতর্ক করে সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। তীব্র তাপদাহের কবলে পড়েছে ইউরোপ। ফ্রান্স, স্পেন, পর্তুগাল সহ বিভিন্ন অঞ্চলে গ্রীষ্মের আগেই তাপের পারদ এবার 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। এই তীব্র তাপপ্রবাহের কারণে ফ্রান্স ও যুক্তরাজ্যে অন্তত 18 জনের মৃত্যু হয়েছে। ফ্রান্সের জাতীয় আবহাওয়া সংস্থা মেটিও ফ্রান্স বলছে, এই সময় তাপমাত্রা যা হওয়ার কথা তার চেয়ে 10 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি বেড়ে গেছে। তবে সময়ের আগে কেন এমন উষ্ণ হয়ে উঠেছে আবহাওয়া? এর পেছনে রয়েছে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রভাব। এবছর উত্তর গোলার্ধে গ্রীষ্ম ঘনিয়ে আসা এবং এল নিনোর মতো আবহাওয়া পরিস্থিতি সক্রিয় হওয়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। এল নিনো হল প্রশান্ত মহাসাগরে নিরক্ষীয় অঞ্চলের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অস্বাভাবিক পরিবর্তনের কারণে সৃষ্ট একটি প্রাকৃতিক জলবায়ুগত ঘটনা, যা বিশ্বের বিভিন্ন অঞ্চলের আবহাওয়ার উপর প্রভাব ফেলে। এল নিনোর কারণে মধ্য ও পূর্ব প্রশান্ত মহাসাগরের পানি স্বাভাবিকের তুলনায় বেশি উষ্ণ হয়ে যায়, ফলে বিশ্বের গড় তাপমাত্রা বেড়ে যায়। অনেক এলাকায় খরা দেখা দিতে পারে, কিছু অঞ্চলে অতিবৃষ্টি ও বন্যা হয়, ঘূর্ণিঝড় ও মৌসুমি বৃষ্টিপাতের ধরন বদলে যেতে পারে। শক্তিশালী এল নিনোর বছরগুলোতে পৃথিবীতে রেকর্ড তাপমাত্রা দেখা যায়। El Niño is a pattern of the global climate that occurs every few years. এল নিনো সাধারণত 2 থেকে 7 বছর পর পর দেখা দেয় এবং কয়েক মাস থেকে 1 বছরের বেশি সময় পর্যন্ত স্থায়ী হতে পারে। সমুদ্রের পানির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেলে এই পরিস্থিতি স্থানীয় আবহাওয়ার উপর প্রভাব ফেলে, সাধারণত বিশ্বজুড়ে তাপমাত্রা বাড়িয়ে দেয়। Generally causing warmer conditions around the world. এল নিনো পরিস্থিতি তৈরি হবে কিনা তা জানা অত্যন্ত জরুরি, কারণ এর ওপর নির্ভর করে খাদ্যশস্য উৎপাদন থেকে বৃষ্টির মাত্রা ও তাপপ্রবাহের তীব্রতা। El Niño is part of a cyclic effect in the climate, which includes এল নিনো গুরুত্বপূর্ণ কারণ এটি স্থানীয় আবহাওয়ার ধরনকে প্রভাবিত করে। এর ফলে কোথাও খাদ্য উৎপাদন ভালো হতে পারে, আবার কোথাও ফসল নষ্ট হয়ে যেতে পারে। মানুষ বন্যার মুখোমুখি হবে নাকি তীব্র তাপমাত্রার চাপ সহ্য করবে, এসব বিষয়ে বড় পার্থক্য গড়ে দিতে পারে। over the Pacific associated with warmer global temperatures. এবছর অত্যন্ত শক্তিশালী বা সুপার এল নিনোর শঙ্কা জানাচ্ছেন ইউরোপের পূর্বাভাস সংস্থা। তবে এল নিনো হবার সম্ভাবনা 90% হলেও সুপার এল নিনোর সম্ভাবনা 20 থেকে 30%। We don't know that this El Niño event, if it even happens, is going to be super. এবছরের দ্বিতীয়ার্ধে একটি এল নিনো ঘটার সম্ভাবনা বেশি। এছাড়া কিছু আবহাওয়া মডেলের পূর্বাভাস অনুযায়ী একটি সুপার এল নিনোর সম্ভাবনাও রয়েছে। তবে এসব মডেলের পূর্বাভাস কখনো শতভাগ নিখুঁত নয়। Of course, a small chance that a very strong El Niño will occur, as predicted by some models. কিপিং সতর্ক করে বলেন, বছরের শেষ দিকে দাবানলের ঝুঁকি আরও বাড়তে পারে, কারণ এল নিনোর প্রভাবে অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য এবং আমাজন বনাঞ্চলে তীব্র তাপপ্রবাহ ও খরার শঙ্কা বাড়তে পারে। সম্ভাব্য এল নিনো নিয়ে এরই মধ্যে বিশ্বব্যাপী সতর্কতা জারি করে দেশগুলোতে প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। কাজী শাহরিন, স্টার নিউজ।